বিসিবি নির্বাচন ঘিরে যত ঘটনা তা যে কোনো নাটক সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানাবে। তহসিল পরিবর্তন, অপহরণ, গ্রেফতার, ঘেরাওয়ের হুমকি, অভিযোগ পাল্টা অভিযোগ সবই ঘটেছে নির্বাচনকে ঘিরে। ক্রিকেট বোর্ড নির্বাচনে পক্ষ বিপক্ষ বিভক্তির শুরুটা 2 সেপ্টেম্বর থেকে। মত বদলে যেদিন নির্বাচন করার ঘোষণা দেন আমিনুল ইসলাম। 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব গড়ায় বিসিবি ট্রাইব্যুনালে। অভিযোগ ওঠে ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদকে অপহরণের, যার জেলে যান আরেক কাউন্সিলর বোরহান হোসেন পাপ্পু। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দেন বিসিবি সভাপতি। প্রতিবাদে বিএনপি নেতা ও তাদের ছেলেদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। বিসিবি ঘেরাওয়ের হুমকি দেন ইশরাক হোসেন। 4 কাউন্সিলরের রিটের পরিপ্রেক্ষিতে সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। কয়েক ঘন্টার মধ্যে যা স্থগিত হয় চেম্বার আদালতে। এরপর শুরু ভোটার তালিকা নিয়ে বিতর্ক। তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা 15 ক্লাবকে বাইরে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। আপিলে ভোটাধিকার ফিরে পায় 15 ক্লাব। ক্রিকেট বোর্ডে আবারও সাবেক সভাপতি ফারুক আহমেদের প্রত্যাবর্তন ঘটে, যদিও নির্ধারিত সময়ের পর পরিচালকের মনোনয়নপত্র জমা দিলেও তা বৈধ হয়। 15 ক্লাবের বৈধতা চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারায় ক্লাবগুলো। নির্বাচনে দুর্নীতি অনিয়মের অভিযোগে মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ বিএনপিপন্থী 15 প্রার্থী। প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। একই পথে হাঁটেন অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ ও হাসিবুল আলম। নির্বাচন বাতিলের দাবিতে একাট্টা হয় বেশ কটি ক্লাব। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। রাতের ভোটের অভিযোগও করেন তিনি। চেম্বার আদালতের মাধ্যমে ফের নির্বাচনের বৈধতা ফিরে পায় 15 ক্লাব। ঘটনাবহুল নির্বাচনের আরও অনেক অঙ্ক এখনো বাকি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।